চট্টগ্রামে আলাদা স্থানে গুলিতে ও মারধরের ঘটনায় নিহত হয়েছে 2 জন। এর মধ্যে গেল 3 দিনের ব্যবধানে রাউজানে খুন হলেন 2 জন। পুলিশের ধারণা আধিপত্য বিস্তার আর পূর্বশত্রুতার জেরেই ঘটছে এমন ঘটনা। আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। রোববার রাত 9:15 রাউজানের বাইল্লারঘাট এলাকায় নিজ বাড়ির পাশে গুলিবিদ্ধ হন বিএনপি কর্মী নাসির উদ্দিন। হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। আমার এলাকার মানুষও জড়িত ছিল, না থাকলে কি বাবাকে নিজের এলাকায় গিয়ে মানুষকে মারা সম্ভব? ফাঁসি চাই। এর ঘণ্টা দুয়েক পর সাতকানিয়ায় আরেক হত্যাকাণ্ড। চা দোকানি শাহাদাতকে পিটিয়ে মারে কয়েকজন মুখোশধারী। পরিবারের দাবি নিহত শাহাদাত জামায়াতের রাজনীতির সাথে জড়িত। ফেসবুকের ঘটনাটা কেন্দ্র করে মারপিট। কামালের সাথে কোনো দ্বন্দ্ব ছিল না, কামালের সাথেও ছিল না দ্বন্দ্ব, আর তুর্কির সাথেও ছিল না। আর তুর্কির কাছে 2,40,000 টাকা আমার ভাই পাইতো। পুলিশের ধারণা আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে এই দুটি হত্যাকাণ্ড। রহস্য উদ্ঘাটনে তদন্তে নেমেছে তারা। চট্টগ্রামের সন্ত্রাস প্রবণ যে এলাকাগুলো রয়েছে সেখানে ব্যাপক আকারে অভিযান পরিচালনা করে এই সকল ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে আর ঘটতে না পারে সেজন্য আমাদের যা যা করা দরকার আমরা সেটা করব। রাউজানে 3 দিনের ব্যবধানে দুটি হত্যাকাণ্ড হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।